আমি আসিফ হুজুর একজন গ্রামের ছেলে এবং আমি যে একদম গ্রাম থেকে উঠে আসা ছেলে, এই কথা বলতে আমার ন্যূনতম কোনো লজ্জাবোধ কাজ করে না। এই জন্য পৃথিবীতে যত ইতিহাস হয়েছে, যত ইতিহাস মানুষ গড়েছে, তার বেশিরভাগ মানুষ ছিল গ্রাম থেকে উঠে আসা মানুষ। আমরা মাঝে মাঝে গ্রামের মানুষ বলতে লজ্জা পাই, আমি গ্রামের ছেলে বলতে লজ্জা পাই, শহরের ছেলে বলতে প্রাউড ফিল করি। আরে বেটা, বুঝতে হবে গ্রামের মানুষ জমিতে ধান চাষ করে বলেই শহরের মানুষগুলো বেঁচে আছে, না এরা মরে ভূত হয়ে যেত, ঠিক কিনা বলেন? রিজিকের ফয়সালার মালিক যদিও বা আল্লাহ তাআলা, কিন্তু এটা মাধ্যম, ওয়াসিলা। জয়পুরহাটের পাঁচ বিবির ভাড়া একটা ওয়াসিলা। বলেন তো সবাই আছে না নাই? পুরো দেশ চলছে গ্রামের মানুষের উপরে ভিত্তি করে। আজকে যদি কৃষকরা বলে কাল থেকে ধান চাষ করব না, যা পারিস খেয়ে নে, বাংলার ৮০% মানুষ না খেয়ে মরে যাবে। আমরা গ্রামের ছেলে, এ কথা বলতে আমার ন্যূনতম কোনো শাইনেস নেই, আমার কোনো লজ্জাবোধ নেই, কারণ আমি জানি মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। এত আস্তে বললে তো ওয়াজটা ভালো হয় না, বলেন সবাই ঠিক আছে কিনা বলে? আমার বাবা কুলিওয়ালা, আমার বাবা বাজারের একজন ব্যবসায়ী, আমার বাবা ভ্যান চালায়, আমার বাবা মুড়ি বিক্রি করে খায়। এটা আমার বলতে ন্যূনতম কোনো অহংকার কাজ করবে না, কোনো রকম হিংসা কাজ করবে না, কোনো প্রকার ছোটত্ব কাজ করবে না। আরে আমার বাপ তো হালাল কামাই করে খায়, আমার বাপ তো সুদ খায় না, ঘুষ খায় না। নাম্বার ওয়ান কথা। ২ নাম্বার, এখানে বেশিরভাগ আমার যুবক ভাইয়ারা এসেছেন, সবাইকে বলবো দেখো আমার দিকে তাকাও, আমার কথাগুলোকে জাস্ট কানের মজা নেওয়ার জন্য শোনো না, দিল থেকে শোনো। মুরব্বীরা যদি আমার কথা ঠিক মনে হয় ঠিক বলবেন, যদি মনে হয় যে না এই হুজুর থেকে দাওয়াত দিয়েছিলাম সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, ইউ ক্যান অবজেক্ট অন মি রাইট নাও, আপনি এখনই আমাকে প্রতিবাদ করতে পারেন, আমার কোনো প্রকার কোনো বাধা নেই। কিন্তু যদি সত্য হয় একমত হয়ে ঠিক বলবেন। যুবকদেরকে বলবো, যুবক, সফলতার জন্য কখনো অসৎ পথকে বেছে নিও না। জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা মোড়ে মোড়ে 2টা রাস্তা পাবা, এক হচ্ছে সৎ আর এক হচ্ছে অসৎ। অসৎ রাস্তা অলওয়েজ সহজ হয় এবং এই রাস্তা তোমাকে বলবে তুই আয় আমার দিকে, এই রাস্তায় আসলেই তুই সফল হয়ে যাবি। আর সততার রাস্তা অলওয়েজ কঠিন হয়, কষ্টের হয়, পরীক্ষার হয়। তবে তুমি যদি অসৎ পন্থায় সফল হয়েও যাও, শুরুর দিকে মানুষ তোমাকে বাহবা দিবে, সালাম দিবে, স্যালিউট করবে, কিন্তু যেহেতু তুমি অসৎ পথে সফল হয়েছো, একদিন তোমার হারটা নিশ্চিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি তুমি সততার পথে চলো, সত্যের পথে চলো, ন্যায়ের পথে চলো, হতে পারে মানুষ তোমাকে প্রথমে গালি দিবে, কটূক্তি করবে, বদনাম করবে, আঘাত করবে, অ্যাটাক করবে, বাট মাথায় রেখো সততার পথে প্রথম দিকে বাধা থাকলেও শেষে বিজয়টা সৎ মুমিনেরই হয়। এজন্য কখনো সফল হওয়ার জন্য অসৎ পথে আমরা যাব না। 3 নাম্বার কথা বলেই ভূমিকার কথা শেষ করতে চাই। এখানে আওয়ামী লীগের ভাইয়েরা হতে পারে, থাকতে পারে, এখানে বিএনপির লোকেরা থাকতে পারে। এই বামে তোমরা কথার রেসপন্স ছাড়া ডোন্ট মেক এনি এক্সট্রা নয়েজ, অন্য কোনো কথা হবে না। আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, কওমি থাকতে পারে, আলিয়া থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, এনসিপি থাকতে পারে, ডাজন্ট ম্যাটার ফর আস। এই কোরআনটা জাস্ট কোনো নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর জন্য নয়, এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, এটা প্রত্যেকটা মুত্তাকির জন্য নাজিল করেছে, ঠিক কিনা বলেন? আমি সবাইকে অ্যাড্রেস করে শেষ কথা বলেই আলোচনার ইতি টানতে চাই, ভূমিকার ইতি টানতে চাই। সেটি হচ্ছে
আগামীর সংসদ চলবে এই কোরআন দিয়ে। এত আস্তে ঠিক বললে তো আমার কথা ঠিক হবে না, বলেন সবাই ঠিক আছে কিনা? আমি দুটি কথা বলে শেষ করতে চাই এই পয়েন্টে। আগামীতে বাংলাদেশে আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই, যে পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, সেই পুরুষ এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা যদি হয় আগামীর প্রধানমন্ত্রী, এই দেশে কি আর সুদ থাকবে? ঘুষ থাকবে? যারাই বলবে ইসলাম মানি না, মানব না, যারাই বলবে সংসদে কোরআন চলবে না, তার পিঠের চামড়া একটাও থাকবে না। আল্লাহ কোরআন দিয়ে সংসদ চালাবার তৌফিক দান করুক, না আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন? বউ আছে? মাশাআল্লাহ। আচ্ছা আব্বা জানেরা, যুবক ভাইরা হাত নামান, আপনাদের বউ আছে। আই গট দ্য পয়েন্ট, নো প্রবলেম। মাশাআল্লাহ, হাত নামান। এবার হতভাগা যারা, কপাল পোড়া যারা, বউটেও কেউ নাই, তারা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহ। কারো বউ নাই? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার মুরব্বী আব্বাজান গুলো মিটি মিটি হাসতেছে। আব্বাদেরকে বলবো, আব্বাজান আপনি হাসলে হবে না, আপনার ছেলে অনেক দিন যাবত কান্না করছে, আপনার সামনে করতে পারছে না। আপনার ছেলেকে খুশি করতে চাইলে R15 দিয়ে খুশি করা যাবে না, আইফোন দিয়ে খুশি করা যাবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের কষ্ট দূর হবে। যুবক ভাইরা আমার, আর চলে আসছে শীতকাল। আমি মাঝে মাঝেই বলি, যার শীতকালে বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই। যুবক ভাইরা, যদিও একটু মজার ছলে বললাম, তবে বাস্তবতা হচ্ছে এটাই, বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষার সেকেন্ড কোন অপশন হতেই পারে না। আর কিছু মেয়েরা আমার ওয়াজে এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, বিয়ের সময় আসলে টাকা দেখে বুইরা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে। আজকালকার মেয়েরা টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ে করতে পরোয়া করে না। জয়পুরহাটের ভাই, হ্যাঁ, টাকা পায়, বাড়ি পায়, সব পায়, মনের শান্তি কোথাও খুঁজে পায় না। আর আমার আব্বাজান, আপনাদের পায়ে হাত রেখে বলবো, এই যে আমার আব্বাজান যারা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজান, আপনাদের পায়ে আমার হাত। আমি এখনই তাফসীরে প্রবেশ করব, তার পূর্বে আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, আপনার মেয়ের জন্য যদি কোনো পাত্র প্রস্তাব নিয়ে আসে, তার চাকরি আগে খুঁজবেন না, টাকা আগে খুঁজবেন না, তার সম্পত্তি আগে খুঁজবেন না, আগে দেখবেন সে চরিত্রবান কিনা, সে নামাজি কিনা। বাবারা আজকাল টাকা দেখলেই যাত্রার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর আইন পাশ করা হয়েছে 18 বছরের আগে নাকি বিয়ে করা যাবে না। তো যেই মেয়েটা 13 বছর বয়সে গিয়ে রাজশাহীর পার্কে প্রেম করে বেড়ায়, তার জন্য আইনটা কোথায়? বিয়েটা কঠিন নয়, সহজ করতে হবে, তবেই জেনা কমবে, হালাল বিয়ের সংখ্যা বাড়বে। ঠিক কিনা বলেন? আমরা 3টা তাকবীর দিব, তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। বিবাহিত ভাইয়েরা প্রথম তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ, নো সাউন্ড। আমার বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন, মোটামুটি, খুব বেশি সাউন্ড হয় নাই কিন্তু। বিবাহিত ভাইয়েরা আরেকবার চান্স দিলাম, দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। বিবাহিত ভাইয়েরা আরেকবার কাশি দিবেন। সিঙ্গেলরা চুপচাপ। বিবাহিত ভাইয়েরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। এর মাঝে কেউ যদি উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে বাবা, মুরব্বীদের সাউন্ড আছে আজকের মাহফিলে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি মারো।
দেখা যাক কারা জিতে। আমি নাম্বার দিব না, নাম্বার আপনারাই দিবেন। আমার স্যারেরা আছেন, উস্তাদরা আছেন। সিঙ্গেলদের পালা, মুরব্বীরা চুপচাপ, বিবাহিতরা চুপচাপ। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, একটুর জন্য আপনারা হেরে গিয়েছেন। আজকে আমার যুবক ভাইরা মোটামুটি অন এন অ্যাভারেজ 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটু কাছে দেন, সবাই মিলে, সবাই নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায় তাফসীর চলাকালীন, তার বউ হবে না, তার বিয়ে হবে না। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আপনারা কি থাকবেন না যাবেন? আরে বলেন, যাবেন না থাকবেন? নারে তাকবীর। আমরা আজ আরবি খুতবার ভেতরে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত। মুরব্বীরা অ্যাক্টিভ হয়ে যান, যুবক ভাইরা অ্যাক্টিভ হয়ে যান। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা। ডান থেকে নিয়ে পুরো এন্টায়ার পিপল, সবার থেকে আমি উত্তর চাই, সূরার নাম কি? সূরা, হ্যাঁ আনসারটা ডান দিক থেকে আওয়াজ আছে, বামে কোনো আওয়াজ পাই নাই। সূরাটার নাম কি? তাওবা। বলেন তো একটা সূরা কোরআনে আছে যে সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সূরাটার নাম কি বলেন তো সবাই? সূরাতুত তাওবা। এবার আমি বলে দিচ্ছি এই সূরা তাওবার 100 নম্বর আয়াত। জয়পুরহাটের 5 বিবির ভাইরা বলেন সবাই, কত নম্বর আয়াত? বাহ মাশাআল্লাহ। আরেকবার কতশো? আরেকবার কয়শো? ওকে, আমি আয়াতটা তেলাওয়াত করছি, তোমরা আমাকে যদি আরেকবার কাউন্টার দাও, আমি কিন্তু মেজাজ হারাই ফেলবো। ভালোবেসে বললাম, ভালোবেসে। তোমাদের ফোনটা অফ করো, এখনই অফ করো, একদম অফ। না 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 না, প্লিজ আব্বাজান, আব্বাজান একটু প্লিজ মেহেরবানি করে একটু সময় দেন। ওরা আমাদের ভালোবাসার মানুষ, ওরা চাইলে কনসার্টে যাইতে পারতো, গান শুনতে পারতো, নাচতে পারতো, টিকটক করতে পারতো। ওরা সব বাদ দিয়ে তাফসীর মাহফিলে আসছে, এটাই তো আমরা ধন্য যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার কথাগুলো শোনো, আমাকে তো ফেসবুকে দেখেছো, আগেও দেখবা, আগামীতেও দেখবা, নট আ বিগ ডিল। আমাকে শোনো, একটু শুরু থেকে শুরু করছি। সরি ফর দ্যাট বিহেভিয়ার। সূরাটার নাম কি? মাশাআল্লাহ, মন ভরে গেছে। আরেকবার, সূরাটার নাম কি? আয়াত নাম্বার কতশো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. Allah says in this ayah, the first of Muhajir and Ansar and those who followed them in goodness, Allah subhanahu wa ta'ala is well pleased with them and they are well pleased with Allah subhanahu wa ta'ala. Allah ta'ala বলছেন, যারা মুহাজির এবং যারা আনসার, যারা ঈমান এনেছে এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, তারা আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ, একটু জোরে পড়বেন। আমি আগে বলতেছি আমি আল্লাহ তাদের উপরে খুশি এবং তারাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, মুহাজির কারা? যারা হিজরত করেছে। আনসার কারা? যারা এদেরকে ঘর বাড়ি দিয়ে, খাবার দিয়ে, রিজিকের মাধ্যমে সাহায্য করেছে, তারা হচ্ছে আনসার। আল্লাহ কি বলছেন দেখেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের জন্য এমন এক জান্নাত তৈরি করেছি, এমন এক জান্নাত প্রস্তুত করেছি
যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে আরো বিশাল। সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন করতে চাই মুমিনদেরকে, ইমানদারদেরকে, বলেন তো আল্লাহ রসুলের সাহাবীদের ইমানি প্রশ্ন, ইমান জাগ্রত করতে হবে। সাহাবীদের সম্মান আমাদের চোখে কম না বেশি? ডানে আওয়াজ নাই, বলো সবাই, কম না বেশি? আল্লাহর রসুল বলেছেন আসহাবি কান নুজুম, মাই কম্প্যানিয়নস আর লাইক এ স্টার অফ দ্য স্কাই। আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারার মতো। সাহাবীদের মাঝে যাকেই তুমি অনুসরণ করবে তুমি জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার প্রিয় কলিজার টুকরা জয়পুরহাটের পাঁচ বিবির ভাইরা, এই আয়াতের আলোকে, হাদিসের আলোকে আমরা তিনটা পয়েন্টে কথা শুনবো। 1 2 3 বলেন তো সবাই, কয়টা পয়েন্ট? আর একটু জোরে, কয়টা? লুক অ্যাট মাই ফিঙ্গার। সবাই আমার আঙ্গুল দেখবেন, যতটুকু দেখা যায়। আমি 1 2 3 গুনে গুনে ওয়াজটা জাস্ট শোনাতে চাই না, দিলের মধ্যে গেঁথে দিতে চাই। এবং আমার বিশ্বাস আজকের ওয়াজ যদি জয়পুরহাট সহ পুরো দেশের মানুষ, আমি সহ আমল করতে পারি, আগামীর জমিনে ইসলামের জমিন হবে। রুখে দেওয়ার সাধ্য কোনো বাপের বেটার তৈরি হয় নাই। বলেন সবাই, কয়টা? এক, আমরা প্রথমত শুনবো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, যে তারা নবীজিকে কতটুকু ভালোবাসতেন, নাম্বার 1। নাম্বার 2, আমরা জানবো সাহাবা একরাম কতটা সাহসী ছিল, শক্তিশালী ছিল। 3 নাম্বার, আমরা জানবো সাহাবীদের ঈমান কত মজবুত ছিল। 3টা পয়েন্ট। নাম্বার 1, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। আচ্ছা, আমার দিকে সবাই তাকান তো একটু। আমার মুখে এইটা কি? আচ্ছা, আপনার ভয় পান কেন? বলেন, এটার নাম কি ভাই? এটা হটাইলাম যেন আপনারা আমার ফুল ফেস দেখতে পারেন। আর একবার জিজ্ঞেস করতে চাই, এইটা আমার মুখে কালো কালো লম্বা লম্বা কি? এই একজনও মিথ্যা কথা বলবেন না, একজনও বানায় বলবেন না, আমাকে খুশি করার জন্য বলবেন না। আমি যে যুবক বয়সে দাড়ি রেখেছি, চাপ দাড়ি, আমাকে দেখতে অসুন্দর লাগে নাকি সুন্দর লাগে? আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা যুবক দেখলে বলে খ্যাত, বলে দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করতে পারবো না। তাদের জন্য বলতে চাই, আমি আমার নবীকে কলিজার থেকে ভালোবাসি। যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে করতে চায় না, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া আর কোনো অপশন আমার কাছে না। আর একটা কথা মাথায় রাখবা, নবীকে ভালোবাসলে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, তাকে বলবা তোর মতো মেয়ে আমাকে বিয়ে করবে তো দূরের কথা, আরে তোর মতো মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, সাহাবীদের মুখে রসুলের ভালোবাসায় দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার একটা চমৎকার হাদিস থেকে ঘটনা শোনাতে চাই, যে ঘটনা আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলবে। তোমরা কি ভালোবাসার জন্য আস্কারা পেয়ে যাচ্ছ এরকম কিছু? কেন বাবুরা, কেন? কতবার কাউন্টার দেখো তো, মুরব্বীগুলো কত চুপচাপ বসে আছে। হোয়াটস দ্য হেল ইউ আর ডুইং হিয়ার ম্যান? একটা ভদ্রতা আছে তো, বারবার সাউন্ড করছো তোমরা। ভাইরা একটু থামেন, তোমরা একটু পেছনে যাও, হালকা পেছনে। বাবুরা একটু পেছনে, হালকা পেছনে যাও। আব্বাজান, আব্বাজান, আব্বাজান একটু শান্ত হন আব্বাজান। কয়েকজন যুবকের জন্য এত বড় তাফসির মাহফিল নষ্ট হতে আমরা দেব না। কথা ঠিক আছে কিনা বলেন? ওরা আমাদের ভালোবাসার মানুষরা ঠিক হয়ে যাবে। মারাত্মক একটা ঘটনা বলবো এখন, কেউ যেন চোখ ডান বাম না করার সুযোগ পায়। মুতার যুদ্ধ, আল্লাহ রসুল 3000 সাহাবীকে, এই মনোযোগ চাই,
এই মনোযোগ চাই, আব্বাজান যুবকেরা মনোযোগ চাই। আল্লাহ রসুল 3000 সাহাবীকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন, যুদ্ধে যাওয়া লাগবে শহীদ হওয়ার জন্য। আল্লাহ রসুল বললেন তোমরা সংখ্যায় আছো 3000, আর যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে তারা হচ্ছে 1 লাখ। সাহাবীদের সংখ্যা 3000, কাফেরদের সংখ্যা কয় লাখ? কথা বলো কয় লাখ? একবার ভাবেন তো, এখানে 3000 মানুষ আছে আর ওই পাশে 1 লাখ। আরে আপনার আমার তো পায়জামা গরম হয়ে যাবে, থরথর করে আমরা কাঁপতে থাকবো। সাহাবা একরাম বলছেন রাসূল আপনি একবার পারমিশন দেন, একবার আদেশ দেন, আপনার ভালোবাসার জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, রাসূল ডাক দিয়ে বলছেন সাহাবা একরাম শোনো, এই যুদ্ধের জন্য আমি যাব না, আমি 3 জন কমান্ডো নিযুক্ত করতে চাই। নাম্বার 1, আমার পালক পুত্র যায়েদ, কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গিয়েছে, হাত তুলে ইয়া রাসূলুল্লাহ আমি রেডি। সেকেন্ড 1, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়েছে। 3 নাম্বার, এই যুদ্ধের কমান্ডো হবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। 1 2 3, বলেন তো সেনাপতি কয়জন হলো? মাশাআল্লাহ, এই তো জয়পুরহাটের সাউন্ড। আরে আমরা তো মুসলমান ঘরের সন্তান, কথা বলবেন বীর পুরুষের মতো, কাপুরুষের মতো নয়। বলেন তো সেনাপতি কয়জন হলো? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন সাহাবীরা শোনো, তোমরা 3 জন বাসায় ফিরে যাও। ইযহাবু ওয়া সাল্লিমু আলা আহলিকুম। ইসরে কি যে ঘটনা! এই ঘটনাগুলো শুনলে আমার বুকের মধ্যে বারুদ তৈরি হয়। আমার মনে হয় এখনই আল্লাহর জন্য জিহাদ করে আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম করে দেয়, ঠিক কিনা বলে? আল্লাহর রাসূল বলছেন যাও, বাসায় গিয়ে বিদায় নিয়ে আসো, যার কোনোদিন দেখা হবে না। বুঝতেছেন ঈমান কাকে বলে? বুঝতেছেন রাসূলের ভালোবাসা কাকে বলে? যায়েদ দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে আব্বা জান, আচ্ছা আপনারা কি আমার কথা বোঝা যায়? একটু মাফ চাই, বোঝা কি যায়? যায়েদ বিন সাবিত বলছে আব্বা জান, আমি আর কোথায় যাব বিদায় নেওয়ার জন্য? আমার আব্বা হচ্ছে না আপনি, আর আমার আম্মা যেন আয়েশা ঘর থেকে শুনেছেন যে আমি যুদ্ধের জন্য সেনাপতি হয়েছি। আরে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনি এখনই বললে এখনই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব বাসায় আসছে। যাদের বউ আছে এবং যাদের নেই, এই হাদিসের এই প্রেক্ষাপটটা একটু বুঝে নেন। বউকে সামলাবেন কেমন করে একটু বুঝে নেন। জাফর বিন আবি তালেব আসছে বাসায়, এসে বলছে বউ, জাফর বিন আবি তালেব তো জানে এটাই আমার শেষ দেখা, এই যে যাব, আমার বউকে আমি আর কখনো দেখতেই পাবো না একটা নজরের জন্য। তবুও রাসূলের ভালোবাসা এতটা প্রবল ছিল, মারা যাবে তাও জানে, তবুও জবান থেকে মুচকি হাসি দূর হয় না। সুবহানাল্লাহ বলেন। এসে বলছে বিবি আমার, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের জন্য কমান্ডো হিসেবে নিযুক্ত করেছেন, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। বলছে ও আচ্ছা আচ্ছা, আপনি যুদ্ধে যাচ্ছেন, আচ্ছা আমি আল্লাহর কাছে দোয়া করছি। দেখেন এমনি হাত তুলেছে, দোয়াটা কি করছে, দোয়াটা বুঝবেন তাহলে ঘটনার প্রেক্ষাপটটা আরো ভালো করে বুঝে আসবে। আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ রব্বি জাআলহু শাহীদান মুজাহিদান, আল্লাহ তুমি আমার স্বামীকে গাজী বানিয়ে বাসায় ফিরিয়ে দিও, গাজী বানিয়ে। তারা শোনায়, ঠিক কিনা বলে? আল্লামা সাঈদীর ভেতর নবীর ভালোবাসা কত বেশি ছিল, জাস্ট একটা উদাহরণ দিতে চাই। আল্লামা সাঈদীকে সংসদে বলা হয়েছিল রাজাকার, আর উনি আল্লাহর নামে শপথ করে বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি তা প্রমাণ করতে না পারে
তবে সে পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, অবৈধ সন্তান, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসা কত প্রবল ছিল। 12টা বছর জেলখানায় ধুকে ধুকে মরেছে। তবে একটা কথা জয়পুরহাটের মানুষকে রাজ সাক্ষী হিসেবে বলতে চাই, আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। তাকে ইনজেকশন পুশ করে তথাকথিত জালেম স্বৈরাচার সরকার হত্যার রূপ ধারণ করেছিল, ঠিক কিনা বলে? আজ এই দেশ স্বাধীন হয়েছে, তাওহীদ জনতার আবদার রয়েছে, দাবি রয়েছে, যত বিচার হবে তার মধ্যে প্রথম বিচার হবে সাঈদীর হত্যা যারা করেছে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। ওনার ভেতরে নবীর ভালোবাসা এত প্রবল ছিল, উনি দমে যান নাই। উনি বলতেন, তোমরা যে আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। মৌলবাদী আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে তার রাসূল। আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বুঝে থাকলে উত্তর দিবেন, নয় চুপচাপ বসে থাকবেন। বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? হ্যাঁ, আসতে না জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো তারা পড়েছে। নবীর ভালোবাসা এত প্রবল ছিল, হত্যা করেছে, জুলুম করেছে, বাট আল্লামা সাঈদী একটা মুহূর্তের জন্য বাতিলের সামনে তার মাথাকে নত করে নাই। এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো 2টা পয়েন্ট ছিল, জাস্ট অল্প কথায় শেষ করে। কালো গেঞ্জি, তোর বউ হবে না, তুই বই পাবি না, বসে পড়ো। এই কথায় আছে না, শেষ ভালো যার? বলেন না, শেষ ভালো যার। আমরা শেষটা ভালো করতে চাই। নারায়ে তাকবীর। 2 নাম্বার, সাহাবীদের, আমি কোনো ঘটনা নয়, জাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করব। 2 নাম্বার, সাহাবীদের সাহসিকতা কেমন ছিল আপনারা সবাই জানেন। খন্দকের যুদ্ধে যখন আমর বিন মারহাব ডাক দিয়ে বলল, এই সাহাবীরা, এই মুসলমানরা, আমার সঙ্গে কে যুদ্ধ করবি? বাপের বেটা বাহিরে বের হয়ে আয়। কেউ বের হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গিয়েছে, হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই। আমর বিন মারহাব দেখতে কেমন? লুক অ্যাট মাই বডি। তার হাইটটা হচ্ছে জাস্ট লাইক দিস, এত লম্বা, আর আলীর হাইটটা হচ্ছে জাস্ট লাইক দিস, এমন। অর্থাৎ আলী দেখতে চাইলে মাথা উঁচু করতে হবে, আর আমর বিন মারহাব তাকে দেখতে চাইলে মাথা নিচু করতে হবে। এবার আলী তার সামনে এসে সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছে, এই বেটা, তোকে আমি মারবো। তা আমর বিন মারহাব বলছে, বাবু, তোমার বয়স খুবই কম, তুমি যাও বাবু, তোমাকে আমি মারতে চাই না, বাচ্চাদের গায়ে হাত তুলি না। এই কথা শুনে আলীর গায়ে রক্ত গরম হয়ে গেছে। আরে বেটা, তুই কারে কি বলিস? একবার যুদ্ধ করেই দেখ না, তোর মতো কাফের কল্লা উড়াইতে আমি আলীর 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহু আকবার। আচ্ছা, আমর বিন মারহাবের দেহের পোশাকটা হচ্ছে লোহা। এটা আমার মাথায় কি উপরে? ভয় কেন? এটা কি? এটা আমার জুব্বা। এটার নাম কি? এটা হচ্ছে কাপড়ের তৈরি। কিন্তু আমর বিন মারহাব যে পোশাকটা পরে আছে এটা লোহার তৈরি। বলছে, আয়, তুই আমাকে মারবি যেহেতু, আয়। আমর বিন মারহাবের এই কথা শুনে আলী এক দামি কথা বললেন। আলী বললেন, শোনো, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে চাই না, কিন্তু কেউ যদি আগ বাড়িয়ে মারতে আসে তাকে চুল পরিমাণ ছাড় দিয়ে আমরা কথা বলি না। একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না? না, রাগ করবেন মনে হয়, বলা যাবে নাকি যাবে না? আচ্ছা বলেন তো, 5 আগস্টের কয়েকদিন আগে শহীদ আবু সাঈদ যখন রাস্তায় নেমেছিল, কেউ ভয় পাবেন না, কোনো ভয় নেই, কথা বলবেন বাঘের বাচ্চার মতো, বাতিলের মস্তক কেঁপে উঠবে ভয়ের মধ্যে, ঠিক কিনা বলেন? শহীদ আবু সাঈদ কি কাউকে গুলি করেছিল? কথা আসতে কেন, জোরে বলেন, করেছিল? কাউকে ছুরি দিয়ে আঘাত করেছিল?
আপনার তার বুকে গুলি মারলেন কেন? কেন মারলেন? কেন মারলেন আপনারা? আমরা তো কাউকে ক্ষমতার থেকে নামাতে চাই নাই, আমরা তো গদিকে শেষ করতে চাই নাই। আমরা ছাত্ররা জাস্ট বলেছিলাম কোটার সংস্কার চাই। কিন্তু শহীদ আবু সাইদের বুকে যখন গুলি লেগেছে, ওর বুকে লাগে নাই, বাংলার ধামাল যুবকদের কলিজায় গিয়ে আঘাত করেছিল। এটা আমরা কাউরে আগ বাড়াই মারতে যাই না, আর কেউ মারতে আসলে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না, ঠিক কিনা বলেন? বলছে আরে বেটা তুই আমাকে আগে মারে দিগায়। আমর বিন মারহাব পিছু হটে গিয়েছে, দুই পা একসঙ্গে করে দুই হাত দিয়ে শক্ত করে তরবারিটা ধরে একটা লাফ দিয়েছে। আলীর ডান কাঁধে একটা আঘাত করেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঢাল দিয়ে এমন জোরে ডিফেন্স করেছেন, তরবারির আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। আল্লাহু আকবার। আলী বলছে এই বেটা এবার তোর পালা। আলীর বয়স হচ্ছে 23, আমর বিন মারহাবের বয়স হচ্ছে 35, প্রায় 12 থেকে 13 বছরের ফারাক। এবার আলী কি করেছে দেখেন, জুলফিকার তথা তরবারি নিয়েছে। এই তরবারিটা এখান থেকে মাথা পর্যন্ত নয়, লুক অ্যাট মাই টু হ্যান্ডস, আমার দুই হাত দেখবেন। এই তরবারিটা এখান থেকে নিয়ে একদম পিঠের পেছন পর্যন্ত নিয়েছে। দেখা যায় নাকি যায় না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্যই আল্লাহ আরফ, তিনি আমার সেরা অভিভাবক। এই হাসবুনাল্লাহ বলে একটা কোপ দিয়েছে, আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে, লোহার পোশাক ভেঙ্গে পুরো দেহটা বিচ্ছিন্ন হয়ে দুই দিকে ছিটকে পড়ে গিয়েছে। এবার আলী এসে আমর বিন মারহাবের বুকে এমনে বুটের পা দিয়ে বুকটাকে ঠেসে ধরছে, বুকের উপরে পা। বলছে এই বেটা কাইফা তুকাতিলুনি, তুই আমারে মারতে চাস? আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। আরে তুই তো পাথরের পূজা করিস, আর আমি কাবার রব আল্লাহর পূজা করি। আর তোর মতো পাথর পূজারি, মূর্তি পূজারি আমি আলীর একটা বাঁকা চুলকে সোজা করবার কোনো ক্ষমতাই রাখে না, ঠিক কিনা বলে? আরে সাহস কাকে বলে মিয়া? ছোট মরিচের বলে না, ছোট মরিচের। অতএব জয়পুরহাটের মুসলমানেরা, ভয়ের কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কারণ নেই। বুকটা চিরে দাঁড়িয়ে যাও আর স্লোগান দাও, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ঠিক কিনা বলে? অতএব বাতিল পক্ষের দল ভারী হতে পারে, বাট একজন তাজা মুসলমান ইমানদার 1000 কাফেরের সমান, ঠিক কিনা বলে? আল্লাহ সাহাবীদের মতো আমাদের সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করুক, সাহসী হওয়ার তৌফিক দান করুক। প্রণামে।